আচ্ছা এখন কথা শোনেন, চার তরিকা, চিশতিয়ার তরিকার মানে মূলকে খাজা মঈনুদ্দিন চিশতি, এরপরে কাদেরিয়া তরিকা কি আব্দুল কাদের জিলানী, এরপরে আছে মুজাদ্দিদে তরিকা মুজাদ্দিদ আল ফেসানি, নকশবন্দি তরিকা বাহাউদ্দিন নকশবন্দি। চারজন আলেম, চারজন পীর। তুমি এই চার তরিকা মানো, এখন বলো দি আমার নবীর তরিকাটা কোথায় গেল? নবীর তরিকা কই? যদি নবীর তরিকা থাকে তাহলে এই চিশতিয়া তরিকার দরকার কি? কাদেরিয়া তরিকার দরকার কি? মুজাদ্দিদিয়া তরিকা দরকার কি? বাহাউদ্দিনের তরিকা দরকার কি? পীরের তরিকা দরকার কি? ইমামের তরিকা দরকার কি? মাযহাবের তরিকা দরকার কি? এই যে আল্লাহ দিছেন নবীর তরিকা, একটা তরিকা, এই এক তরিকাই হলো জান্নাতের তরিকা। এক তরিকার বাইরে পীরের তরিকা, বুজুর্গের তরিকা, এলাকার তরিকা, দেশের তরিকা, দশের তরিকা, যত তরিকা বানাইছে সব শয়তানের আবিষ্কার। আল্লাহ দিছেন একটাই তরিকা, আর ওই তরিকা হলো তরিকায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, ফরজ আমল করেন, নফল আমল করেন, নারীর জন্য, পুরুষের জন্য, যুবকের জন্য, যুবতীর জন্য, প্রত্যেকটা মানুষের জন্য একটাই তরিকা, এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এই তরিকার বাইরে যদি আপনি নামাজ, রোজা, হজ, জাকাত করেন, আপনার নামাজ, রোজা, হজ, জাকাতের মূল্য আল্লাহর কাছে কিছুই না। ওই যে তরিকাগুলো আবিষ্কার করছে কে? শয়তান। এইভাবে বাড়াইতে বাড়াইতে বাংলাদেশে মোট তরিকার সংখ্যা দাঁড়াইছে 126। আরো বাড়বে, কিয়ামত পর্যন্ত বাড়বে। শয়তান তো বৈশা নাই, আরো আবিষ্কার করতেছে, মেশিনে আরো আবিষ্কার করতেছে। কিন্তু ইসলামী তরিকা কয়টা? একটা। সকল সাহাবীগণ নবীর তরিকা মানতেন, সকল মহিলা সাহাবী নবীর মতো সালাত আদায় করতেন, সকল পুরুষ সাহাবী নবীর মতো সালাত আদায় করতেন, সকল তাবেঈরা নবীর মতো সালাত আদায় করতেন, চার মাযহাবের ইমামগণ নবীর মতো সালাত আদায় করতেন, যত হক্কানি আলেমরা ছিলেন নবীর মতো ইবাদত করতেন। অতএব নবীর তরিকার বাইরে অন্য যত তরিকা, এটা ইসলামের তরিকা না, শয়তানের তরিকা। শয়তান এই তরিকার মাধ্যমে মানুষকে কি জাহান্নামের দিকে নিক্ষেপ করে। এরপরে শয়তান একা না, শয়তানের সেনাবাহিনী আছে, শয়তানের অনুসারীরা আছে। মানুষের মধ্যে যেমন কাফের, মুশরিক, মুনাফিক আছে, জিন জাতি, জিন জাতিদের মূল নাম তো শয়তান। এই শয়তানদের মধ্যে, জিনদের মধ্যেও আবার মুমিন আছে, কাফের আছে, মুশরিক আছে, মুনাফিক আছে। ওই যে যারা জিনদের মধ্যে কাফের, মুশরিক, মুনাফিক, এরা হলো কাফেরদের বন্ধু, মুমিনদের শত্রু। ওই শয়তানরাই মানুষ যারা ইমানদার তাদেরকে বেঈমান করে তাদেরকে জাহান্নামে নিক্ষেপের ব্যবস্থা করে। একটা হাদিস শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শয়তান তার পানির উপরে আরশ স্থাপন করে। আরশ মানে হলো শয়তানের বসার স্থান, একটা জায়গা, আল্লাহর আরশ না। যে শয়তানের লিডার চেয়ারের উপর বসে বলে, এই আমার সৈন্যবাহিনীরা আজকে সারা দিনে কে কি কি কাজ করে আসছো আমার কাছে রিপোর্ট দাও, কে কি কাজ করে আসছো রিপোর্ট দাও। তখন এক একজন শয়তান রিপোর্ট দেয়, আমি মানুষকে কাফের বানাই আসছি, মুশরিক বানাই আসছি, বেঈমান বানাই আসছি, চুরি করাই আসছি, ডাকাতি করাই আসছি, মদ খাওয়াই আসছি, জেনা করাই আসছি, বিভিন্ন অপরাধের তালিকা দেয়। তো যারা যে সকল তথ্যের কথা বলে কোনোটাতে শয়তানের যে লিডার বেশ খুশি হয় না। এক কোণা থেকে একজন ছোট্ট শয়তান এসে বলছে, আমি ভালো কিছু করতে পারি না, ছোট্ট একটা কাম করেছি, তোমার কাজটা কি বলো? আমি গেছি স্বামী স্ত্রীর মধ্যে লাগাই দিছি ঝগড়া, আরো এরকম ঝগড়া লাগছে স্বামী তার স্ত্রীকে ডাইরেক্ট তালাক দিয়েছে, তালাক দিয়েছে। এখন এই শয়তান, বড় শয়তান, ওই শয়তানটারে বুকের সাথে জড়াই নিতেছে, ভাই তুমি ভালো কাজ করছো, তুমি আজকে সেরা একটা কাজ করছো, তোমার কাজের উপর কোনো কাজই হয় না। এখন প্রশ্ন, শয়তান স্বামী স্ত্রীর তালাকের মাধ্যমে এত খুশি কেন হলো? তালাক তো এত বড় অপরাধ না, তালাকের চাইতে জেনা করা বড় অপরাধ, তালাকের চাইতে চুরি করা বড় অপরাধ, তালাকের চাইতে মিথ্যা কথা বলা বড় অপরাধ, তালাকের চাইতে খুন করা বড় অপরাধ, তালাকের চাইতে শিরিক করা বড় অপরাধ, তালাকের চাইতে কুফরি করা বড় অপরাধ। তারপরে তালাকটা পেয়ে শয়তান এত খুশি হলো কারণ তালাক হলো এমন এক অপরাধ, এই অপরাধ বহু অপরাধের পথ উন্মুক্ত করে। দেখবেন তালাক একটা দিছে, কিছুক্ষণ পর মাথা ঠিক হয়েছে, আয় হায় রে আমার যে ছেলে মেয়ে আছে, বউ যদি চলে যায় এই ছেলে মেয়ে ফালবে কেডা। কিছুক্ষণ পর হুশ হয়েছে, আয় হায় রে আমার যে ছেলে মেয়ে আছে, আমার আবার কেডা বিয়ে বিয়ে দিবে, তা আমি আবার কারে বিয়ে করবো, সংসার কেমনে চলবে।
নানান কথা চিন্তা করে। এখন বউরে ফেরত আনার চিন্তা করতেন, হুজুরের কাছে গেছে, হুজুর কাছে গেছে, শেষ, আর ফেরত আনতে পারবা না। হুজুর এটা লাইন বাই করেন, দেখেন দি কোনো মানে টেবিলের নিচ দিয়ে একটা ফাঁক ফুটা দিয়ে আনা যায়, পদ্ধতি একটা আছে। তোমার এই বউরে হিল্লা দিতে হইবে, হিল্লা দেওয়ার পরে তারপর আবার তারে ফেরত আনা যায় আছে। হুজুর হিলার সিস্টেমটা কি? ওই যে হিলার সিস্টেম হলো এটারে আরেকজনের কাছে বিয়ে দেবা, এক রাত একদিন বা এক সপ্তাহ থাকলো, তারপরে সে তালাক দিবে, তারপরে আবার তারপর তুমি আইন বা নতুন করে বিয়ে করবা। হুজুর এক সপ্তাহে একদিন দুই দিন দিন লিগে আবার কার কাছে বিয়ে দেবো? হুজুর আপনি বিয়ে করেন। ঠিক আছে, দেও ওর কাছে বিয়া। হুজুর বিয়ে করিয়া লাইছে। হুজুর সপ্তাহানি রাখা, তারপর আবার তার তালাক দিয়েছে, নিয়ে যাও। এরপর আবার ওই লোকটা তারা বিয়ে করছে। দেখেন এখন তারা যে বিয়ে করছে, বিয়েটা ওই যে আগে তালাক হয়েছে এক শয়তানি, হুজুরে জেনা কলাইলো ডাবল শয়তানি, এরপর তার আবার রিপ্লাই করে আনছে 3 নম্বর শয়তানি। এই শয়তানি কতগুলো শুরু হয়েছে দেখেন। এরপর যে পিসি বেসি হইব, ওগুলো হবে যারো সন্তান, আরো কত শয়তানি। মানে একটা শয়তানের মাধ্যমে বহু শয়তানের পথ উন্মুক্ত হয়। এজন্য শয়তান স্বামী স্ত্রীর মাধ্যমে যদি তালাকের কাজ ঘটাইতে পারে, তাহলে সবচেয়ে বেশি খুশি হয়। আমি ঘটনা কেন বললাম? এই জন্য বলেছি, শয়তান মানুষকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য ওই রকম সৈন্যবাহিনী প্রস্তুত করে দেয়, যেভাবে হোক মানুষকে জাহান্নামী বানাতে হবে। একটা হাদিস বলে খুতবা শেষ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কোরআনের আয়াত তেলাওয়াত করো। কোরআনের আয়াতের মধ্যে 14টা আয়াত আছে, ওই আয়াতগুলো তেলাওয়াত করার পরে সিজদা দিতে হয়, এগুলো বলা হয় তেলাওয়াতের সিজদা। যখন একটা আয়াত বান্দা তেলাওয়াত করার পরে সাথে সাথে সিজদা দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিজদা দেওয়ার সাথে সাথে ওই লোকটার জন্য জান্নাত বরাদ্দ হয়ে যায়। সুবহানাল্লাহ। যখন কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, আপনি সিজদা দিলেন, তখন আপনার জন্য জান্নাত হয়ে গেল। তখন শয়তান কাঁদতে কাঁদতে, আফসোস করতে করতে দূরে চলে যায়। আর সে বলে, আয় হায়, আমি কি একটা কাজ করলাম? আল্লাহ আমাকে বলছিল আদমকে সিজদা দে, আমি যদি দিতাম জান্নাতি হইতাম। আমি সিজদা দেই নাই, আমি জাহান্নামী। আর আদম সন্তানকে বলছে, এই যে আয়াতে তেলাওয়াত আসছে, সিজদা দে, সিজদা দিল, তার জন্য জান্নাত হয়ে গেল। আয় হায়, আমার কি আফসোস, আমি জান্নাতে যাইতে পারলাম না, ও জান্নাতে গেল, আমার কি অবস্থা। তাহলে মানুষ যদি জান্নাতি হয়, শয়তান খুশি না বেজার? বেজার। আর মানুষ যদি জাহান্নামী হয়, তাহলে শয়তান খুশি। তাহলে শয়তানের কর্মসূচি হলো মানুষকে জাহান্নামী করা। এজন্য আমাদের কাজ করতে হবে। আর অনেক তথ্য আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। আমি একটা তালিকা 3 ভাগের 1 ভাগ বলছি, আরো 3 ভাগ আছে যেগুলোতে শয়তানের কাজ আল্লাহ কোরআন মধ্যে বিভিন্ন জায়গায় উল্লেখ করেছে। এগুলো উল্লেখ করার উদ্দেশ্য মানুষ যেন শয়তানের পথ অনুসরণ না করে। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, আখিরাতের শত্রু, দুনিয়াবী শত্রু। এজন্য আমরা শয়তান যে সকল কাজ করতে বলে, নির্দেশ করে, এগুলো করব না, বরং আল্লাহ এবং তার রাসূল নবীগণ যে কাজগুলো করতে বলেছেন, আদেশ করেছেন, আমরা সেগুলোই করব। যদি আমরা শয়তানকে শত্রু বানাই, শয়তানের কর্মসূচি ত্যাগ করি, আল্লাহ এবং তার নবীদের কথাগুলো মেনে চলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতেও শান্তি দিবেন, আখিরাতেও শান্তি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শয়তানকে শত্রু, আল্লাহকে বন্ধু, আর নবীকে এবং কোরআন হাদিসকে সঙ্গী বানানোর তৌফিক দান করুন। আমিন।